Hello and welcome to our channel English Grammar and Usage. আগের দুটি ভিডিওতে আমরা শিখেছি কোথায় কোন আর্টিকেল বসে। আজকের ভিডিওতে আমরা শিখব কোথায় কোথায় আর্টিকেল বসে না। অনেক সময় ভুলবশত আমরা দায়ের ব্যবহার করে ফেলি। এর ফলে আমাদের লেখাতে অনেক ভুল হয়ে থাকে। তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করা চলে না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের আরও অনেক ভিডিও সহজেই দেখতে পান। তাহলে চলুন শুরু করা যাক। হোম বলতে যখন নিজের বা অন্যের বাড়ি বোঝায় তখন তার আগে দা বসে না। যেমন গো হোম মানে বাড়ি যাও। একইভাবে প্লিজ স্টে অ্যাট হোম অর্থাৎ দয়া করে বাড়িতে থাকো। ম্যানের অর্থ যখন মানবজাতি তখন তার আগে দা বসে না। যেমন ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল অর্থাৎ মানুষ একটি সমাজবদ্ধ জীব। আবার ম্যান ইজ এ মর্টাল মানে মানুষ হয় মরণশীল। ফাদার মাদার আঙ্কেল আন্ট ইত্যাদির অর্থ যখন নিজের বাবা মা কাকা ও কাকিমা হয় তখন তার আগে দা বসে না। যেমন ফাদার ইজ কামিং অর্থাৎ আমার বাবা আসছেন। মাদার বট এ বুক ফর মি অর্থাৎ আমার মা আমার জন্য একটি বই কিনেছিলেন। একইভাবে আঙ্কেল ইজ হাংরি মানে আমার কাকু ক্ষুধার্ত আছেন। আবার আন্ট ইজ সিঙ্গিং এ সং মানে আমার কাকিমা একটি গান গাইছেন। স্কুল কলেজ হাসপাতাল মার্কেট চার্চ ইত্যাদির মুখ্য উদ্দেশ্যে যখন সেখানে যাওয়া হয় তখন এই শব্দগুলির আগে দা বসে না। যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই পড়াশোনা করতে। স্কুল যাওয়ার মুখ্য উদ্দেশ্য পড়াশোনা করা, তাই এখানে দা ব্যবহার দায়ের দা বা অন্য কোনো আর্টিকেল বসছে না। একইভাবে হি ওয়েন্ট টু হসপিটাল ইয়েস্টারডে মানে গতকাল সে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সি ওয়েন্ট টু বেড মানে সে ঘুমানোর জন্য বিছানায় গিয়েছিল। আই গো টু মার্কেট মানে কোনো কিছু কেনার জন্য আমি বাজারে যাই। সি গোজ টু চার্চ এভরিডে অর্থাৎ প্রতিদিন সে চার্চে যায় প্রার্থনা করতে। নেচার মানে যখন প্রকৃতি বোঝায় তখন তার আগে দা বসে না। যেমন নেচার ইজ ভ্যারি বিউটিফুল হিয়ার অর্থাৎ এখানে প্রকৃতি খুব সুন্দর। আবার নেচার লাভস আস অল মানে প্রকৃতি আমাদের সকলকে ভালোবাসে। কোনো মানুষ বা জায়গার নামের আগে দা বসে না। যেমন কলকাতা ইজ কল্ড দ্য সিটি অফ জয় অর্থাৎ কলকাতাকে আনন্দনগরী বলা হয়। কলকাতা একটি জায়গার নাম তাই এর আগে দা বসছে না। একইভাবে বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার অর্থাৎ বিদ্যাসাগর ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অর্থাৎ নিউটন ছিলেন একজন মহান বিজ্ঞানী। এখানে একটি ব্যতিক্রম আছে। কোনো মহান মানুষের নামের আগে যদি এ বসে তখন তার অর্থ হয় সেই ধরনের একজন মানুষ। যেমন এ বিদ্যাসাগর মানে বিদ্যাসাগরের মতো একজন সমাজ সংস্কারক। একইভাবে এ মিল্টনের মতো একজন মহান কবি। কোনো ধাতু বা খনিজ পদার্থের নামের আগে দা বসে না। যেমন আয়রন ইজ এ ইউজফুল মেটাল অর্থাৎ লোহা হয় একটি কার্যকরী ধাতু। আয়রন একটি ধাতু তাই এর আগে দা বসেনি। একইভাবে কোল ইজ ফাউন্ড হিয়ার অর্থাৎ এখানে কয়লা পাওয়া যায়।
গোল্ড ইজ এ বিউটিফুল মেটাল, অর্থাৎ সোনা একটি সুন্দর ধাতু। গুণ, কাজ বা অবস্থা বোঝালে দা বসে না, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই মহৎ পন্থা। অনেস্টি বা সততা একটি গুণ, তাই এর আগে দা বসছে না। একইভাবে কাইন্ডনেস ইজ এ গ্রেট কোয়ালিটি, অর্থাৎ দয়া একটি মহৎ গুণ। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। বিউটি ইজ ট্রুথ, মানে সৌন্দর্য হয় সত্য। চাইল্ডহুড ইজ এ মেমোরেবল টাইম, অর্থাৎ শৈশব একটি স্মরণীয় সময়। কোনো খেলার নামের আগে দা বসে না, যেমন আই প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি। ফুটবল একটি খেলার নাম, তাই এর আগে দা বসছে না। একইভাবে হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। সি প্লেজ ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলে। গীতা প্লেজ টেনিস, গীতা টেনিস খেলে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইসব ওয়ার্ডের আগে দা বসে না, যেমন ইয়েস্টারডে আই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট 8 AM, অর্থাৎ গতকাল সকাল 8টায় আমি জলখাবার খেয়েছি। একইভাবে লেটস গো ফর লাঞ্চ, অর্থাৎ চলো দুপুরের খাবার খাওয়া যাক। হি হ্যাড ডিনার অ্যাট 9 PM, অর্থাৎ রাত্রি 9টায় সে রাতের খাবার খেয়েছিল। নির্দিষ্ট কিছু ফ্রেজের আগে বা মাঝে দা বসে না, যেমন অ্যাট নাইট মানে রাত্রিতে, অ্যাট নুন মানে দুপুরে, অ্যাট মিডনাইট মানে মাঝরাত্রে, অ্যাট ডন মানে ভোরবেলায়, অ্যাট ডাস্ক মানে গোধূলিবেলায়, অ্যাট ডেব্রেক মানে ভোরবেলায়, অন ফুট মানে পায়ে হেঁটে, অন হর্স ব্যাক ঘোড়ার পিঠে চেপে, বাই বাস, ট্রেন, বোট ইত্যাদি, মানে বাসে করে, ট্রেনে করে, নৌকায় চেপে ইত্যাদি। কোনো ভাষা বোঝালে তার আগে দা বসে না, যেমন পিপল স্পিক বেঙ্গলি হিয়ার, অর্থাৎ মানুষ এখানে বাংলায় কথা বলে। বেঙ্গলি একটি ভাষা বোঝাচ্ছে, তাই এর আগে দা বসছে না। একইভাবে ডু ইউ নো ইংলিশ, অর্থাৎ তুমি কি ইংরেজি ভাষা জানো। আবার সি ক্যান স্পিক ফ্রেঞ্চ, অর্থাৎ সে ফ্রেঞ্চ বলতে পারে। কোনো রঙের নামের আগে দা বসে না, যেমন রেড ইজ মাই ফেভারিট কালার, লাল হয় আমার প্রিয় রং। রেড একটি রঙকে বোঝাচ্ছে, তাই এর আগে দা বসছে না। একইভাবে সি লাইকস পিঙ্ক অ্যান্ড ব্লু, অর্থাৎ সে গোলাপি ও নীল রং পছন্দ করে। আবার গ্রিন ইজ এ নাইস কালার, অর্থাৎ সবুজ একটি সুন্দর রং। কোনো ঋতুর নামের আগে দা বসে না, যেমন উইন্টার ইজ এ বিউটিফুল সিজন, অর্থাৎ শীত একটি সুন্দর ঋতু। একইভাবে ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, মানে বসন্তকালে ফুল ফোটে। ওয়েল ড্রাই আপ ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে কুয়োগুলি শুকিয়ে যায়। ফ্লাডস টেক প্লেস ইন মনসুন, অর্থাৎ বর্ষাকালে বন্যা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কোথায় কোথায় আর্টিকেল বসে না, বিশেষ করে কোথায় কোথায় দা ব্যবহার করা উচিত নয়, সেই বিষয়ে আমরা একটি ক্লিয়ার ধারণা পেলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ।